নমস্কার বন্ধুরা, আমি মুন কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি করে দেখাবো মগজ দিয়ে ভেটকি মাছের রেসিপি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নিলাম ধুয়ে রাখা মাছগুলো। এখন নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে অল্প সময়ের জন্য রেখে দেবো। এইদিকে মশলাগুলো রেডি করে রেখেছি। প্রথমে মগজ পেস্ট, তারপর আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট আর পেঁয়াজ কুচি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আজ আমি সরষের তেল দিয়ে রান্না করব। তেলটা আমি গরম হতে দেব। এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। নুনটা দেওয়ার কারণটা হলো যাতে কড়াইতে মাছ না লাগে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরো অল্প তেল দিয়ে গরম হতে দেব। এখন এই পেঁয়াজ কুচিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব আর লাল করে ভেজে নেব। দেখুন, এইভাবে পেঁয়াজগুলো লাল করে ভাজতে হবে। তারপর আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টগুলো দিয়ে দেবো। এর সঙ্গে টমেটো পেস্টটাও দিয়ে দেবো। স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো। তারপর ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলাটা প্রায় হয়ে এসছে, কাঁচা ভাবটাও চলে গেছে। এখনই আমি মগজের পেস্টটা দিয়ে দেব। ওই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 2 কাপ জল দিয়ে দেব। দেখুন, জলটা ফুটে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন, 10 মিনিট পর মগজ দিয়ে ভেটকি মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল। গ্যাসটা অফ করে আমি ওই তরকারিটা নামিয়ে নেব। আপনারাও এইভাবে মগজ দিয়ে ভেটকি মাছের রেসিপিটা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।